তাদের প্রিয়জন এসএসসি পরীক্ষা শেষ করে বেরিয়েছে। ও কিন্তু প্রচুর উত্তেজনায় উত্তেজিত, দেখছেন সব। আবার এটা ভয়ের কারণ আছে, এটা হচ্ছে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। সম্ভবত মাথায়ও মাল নিতে চাইছিল, কিন্তু উড়ে উড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। টাইটেল এবং থাম্বনেল তো দেখেই ফেলছেন, মূল ঘটনা কি জানেই তো ফেলছেন। আজকে হচ্ছে আমার উত্তেজনাকর একটা দিন, উত্তেজনাকর, তীব্র উত্তেজনায় আমি উত্তেজিত হয়ে আছি। ওফ, কি অবস্থা! আজকে যাব আমার স্মার্টফোন কেনার জন্য। হুররে 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 হুররে! দীর্ঘ 4 বছর পরে আমার স্মার্টফোন কেনার জন্য যাচ্ছি। হ্যাঁ, সেটা সেকেন্ড হ্যান্ড কিনবো, কিন্তু কেনা তো হচ্ছে আমারই জন্য। সুতরাং উত্তেজনাটা একটু বেশিই থাকবে, এটা খুবই স্বাভাবিক। বেশি উত্তেজনা হইলে কিন্তু সমস্যা, যে কোনো কাজে বেশি উত্তেজনা করা যাবে না। সব কিছুর মধ্যে কন্ট্রোল থাকতে হবে, কন্ট্রোল উত্তেজনা। এই দেখেন, একজন হেলমেট ছাড়া সুজুকি জিক্সার চালাচ্ছে। আরে বাবা, হেলমেট আবার পেছনে ঝুলানো আছে। ওনার মধ্যেও কিন্তু উত্তেজনা আছে, ঠিক আছে? মানে উত্তেজনার গরম এত বেশি যে হেলমেট পেছনে ঝুলায় পাঠার মতো শরীরটা দেখাইতে দেখাইতে মানুষের সামনে দিয়ে যাচ্ছে যে দেখো, আমি একজন পাঠার মতো স্বাস্থ্যের অধিকারী, আমার আছে সুজুকি জিক্সার ডুয়েল টোন ব্ল্যাক। এই দেখেন, এরাও কিন্তু প্রচুর উত্তেজনায় উত্তেজিত, দেখছেন সব পাঠার মারে বাবা R15 চালাচ্ছে। হ্যাঁ, এরা কিন্তু সব উত্তেজনায় উত্তেজিত। এই দেখেন আরেক দল উত্তেজিত বাইকার। এত উত্তেজিত হওয়া যাবে না। এত উত্তেজিত হইলে সব কাজের মধ্যেই কিন্তু কি হয়, একদম পুরা 14 দুগুণে 28টা +1 29টা বাজে যাবে। এই দেখেন আমার সামনে আরেকজন উত্তেজিত ভাই, বাইকার ভাই। তিনি টিভিএস মেট্রো 110 স্পেশাল এডিশন চালাচ্ছেন, ওনার নাদুস নুদুস বার্গার স্টাইল বডিটা নিয়ে। হেলমেট নেই, আর ডান পাশের লুকিং গ্লাসটা আছে নিচের দিকে। মানে উত্তেজনায় হেলমেট তো গেছেই, প্লাস হচ্ছে কি লুকিং গ্লাসে লজ্জায় মাথাটা নিচু করে ফেলছে, ডান পাশের লুকিং গ্লাসটা। অসাধারণ অসাধারণ উত্তেজনা। এত যানজট রে বাবা, কি অবস্থা মোহাম্মদপুরের রাস্তায় আজকের এই শুক্রবার বিকালবেলা। খালি উত্তেজনা, আরে আল্লাহ, সেও উত্তেজনায় চলে আসছে। এদিক দিয়ে লুকিং গ্লাস নাই, স্কোয়ার 100 হেলমেটও নাই, ঠিক আছে? কতটা উত্তেজিত হইলে মানুষ এরম করতে পারে? এই দেখি আমি একটু উত্তেজিত হয়ে এদিক দিয়ে চলে যাই। এই তো গ্যাপ পেয়ে গেছি রে ভাই, গ্যাপ পেয়ে গেছি। চলে আসছি কাঙ্ক্ষিত মার্কেটে, শ্যামলী স্কয়ার। এর আগে একদিন এখানে আসছিলাম ফোন দেখতে, আমার সেই পরিচিত দোকানটায়, প্যারামাউন্ট গ্যাজেটে। শ্যামলী স্কয়ার মার্কেট। সিনেমা হলের ভেতরে এখন মার্কেট হয়ে গেছে, শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল। আর আমি রিভিউ করতে গেলে মোটরসাইকেল পাই না। কি একটা অবস্থা রে ভাই, চিন্তা করা যায়। আমি রিভিউ করব অথচ আমি মোটরসাইকেল পাই না। আর পার্কিং স্পটগুলোতে গেলে দেখা যায় কি, মোটরসাইকেলের অভাব নাই। ডিস্ক লক দেবার পালা। নাকফুল লেগে যাও। হ্যাঁ, নাকফুল লাগছে। এবার হচ্ছে অ্যালার্ম লক দেবার পালা। অ্যালার্ম লকটা দিয়ে দিই। কোথায়? কুটুস। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এক টিকেটে 3 সিনেমা আজকে শ্যামলী সিনেমা হলে মহাসমারোহে আমি দেখব। আমি ব্যাপক উত্তেজিত হয়ে আছি, ব্যাপক উত্তেজিত। তো ফাইনালি আমার পছন্দের স্মার্টফোনটি নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে সেই ফোনটা। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A71, 8GB র্যাম, 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া মাইক্রোএসডি কার্ডের স্লটও কিন্তু রয়েছে, এবং ডুয়েল সিম। আরেকদিন এই জায়গাটার মধ্যে বসে এই সেটটা হাতে নিয়ে বলতেছিলাম যে নেওয়ার ইচ্ছা আছে, মনে ধরছে, ভয় কাটাইতে আসছি। তো সেদিনই কিন্তু আসলে আমার ভয়টা দূর হয়ে গেছে। তো আজকে ভয় দূর হওয়ার পরে ফাইনালি এই সেটটা নিছি। খুবই পছন্দ হয়েছে, কনফিগারেশনও বেশ ভালো। যদিও সেটটা বের হয়েছে 2-3 বছর আগে, তারপরেও এই সেটটার প্রতি আমার বিশেষ একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে। বেশ ভালো একটা সেট, কনফিগারেশন খুবই হাই, আর ডিসপ্লেটা একটু বড় হওয়াতে
আমার জন্য একটু সুবিধা হয়েছে, কারণ ড্রোন ফ্লাই করতে গেলে আমি একটু বেটার এক্সপিরিয়েন্স পাবো। আবার একটা ভয়ের কারণ আছে, এটা হচ্ছে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। অনেক ভয় লাগে এই নামটা শুনলে। যাই হোক, এটার ডিসপ্লের দামটা একটু কম, আমি খোঁজখবর নিয়ে দেখছি, তারপরেই কিন্তু এটার আমি ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছি। এটার ডিসপ্লের দাম আনুমানিক 7 থেকে 8,500 বা 9,000 টাকার মতো আছে। আর আমার Huawei P20 Proটারে বর্তমানে সসম্মানে ঘুম পাড়ায় রাখছি। যেদিন তার ডিসপ্লেটা আমি ভালো দামে আনতে পারবো, ঠিক সেদিনই তার ঘুম ভাঙাবো। আপাতত সে রেস্ট নেয়। বেচারাকে 4.5 বছর ইচ্ছা মতন চালাইছি। আর এই ফোনটা কিন্তু ক্রয় করছি শ্যামলী স্কোয়ারের প্যারামাউন্ট গ্যাজেট থেকে। পাশে বসে আছে নাহিদ। এর আগের দিনও নাহিদের বড় ভাইরে পাইনি, আজকেও নাহিদের বড় ভাইরে পাইনি, নাহিদের কাছ থেকে নিছি। তো তারা তো আসলে বেসিক্যালি এই সেকেন্ড হ্যান্ড ফোনই সেল করে থাকে। ফোনের কন্ডিশন আমি যেটা পাইছি খুবই ফ্রেশ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ফোনের যে মানি রিসিপ্টটা, ওইটার মধ্যে দেখলাম লেখা আছে এটা একজন নারী ব্যবহার করতো। এই জন্য এই ফোনটারে আমি অনেক পরিষ্কার পাইছি। তার মানে এখন থেকে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে গিয়ে মানি রিসিপ্টটা চেক করতে হবে যে এটা কে কোনো পুরুষ চালাইতো না মহিলা চালাইতো। কি বলো নাহিদ, এটা একটা ট্রিক্স না? ঠিক আছে, কিন্তু মেয়েদের ইউজ করা ডিভাইস যত পাওয়া যায়, মেয়েদের ডিভাইস আচ্ছা কম পাওয়া যায়। আচ্ছা, মেয়েদের ইউজ করা ডিভাইস নাকি কম পাওয়া যায়। এই কমের মধ্যে আমি এটা পেয়ে গেছি। তাইলে তো আমার বলতে গেলে কি রাজকপাল, তাই না? নাই আমার রাজকপাল না, রাজকপাল। তো যাই হোক, সেটের সাথে সবই পাইছি, চার্জার, তারপরে হচ্ছে বক্স, মানি রিসিপ্ট, সব কিছুই আছে। তো সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করতে গেলে এই সমস্ত ব্যাপারে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ দিনকাল ভালো না। বক্স না থাক, অন্তত পক্ষে মানি রিসিপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এরকম দোকান থেকে কেনাটাই হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে ঝুঁকিমুক্ত। তো যাই হোক, চলেন এবারে অন্য কোথাও যাওয়া যাক, আর বাকি কথা হবে যেতে যেতে। শ্যামলী সিনেমা হলের এইখানে মার্কেট হয়ে গেলেও এই নিচে এই যে এখন আসলাম, মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে, রাত্র বাজে 8টার উপরে। তো নিচে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি, এতে করে মনে হচ্ছে কি সিনেমা হল এখনও মরে নাই, সিনেমা হল জীবিত আছে। এক টিকিটে 3 সিনেমা শেষ হয়েছে, এটা দেখে সবাই বের হয়েছে, সাথে আমিও বের হয়েছি। এই জন্য নিচে এত ভিড়, সবাই আলোচনা করতেছে কি সিনেমা দেখলো, নায়ক কেমনে ঘুষি দিল, ভিলেন কেমনে নায়িকার টান দিয়ে নিয়ে গেল, ভিলেন কিভাবে নায়কের বুকে লাথি মেরে কাবু করে নায়িকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। হোয়াট এ সিন, আমার সামনে R15 V3, হোয়াট এ সিন। কাঁধে মাল, পিলিয়ন সিটে মাল, সম্ভবত মাথায়ও মাল নিতে চাইছিল, কিন্তু পরে আর হয়তো বা নিতে ভুলে গেছে, তাই মালের দুঃখে মাথায় আর হেলমেট দেয় নাই। ঠিক আছে, দেখছেন হোয়াট এ সিন, ও মাই গড। শুরুতে দেখা নিলাম হেলমেটের একটা চালচিত্র, আর এইবার চলে যাচ্ছি আমার মোবাইল ফোন কেনার পরের দিনের ঘটনায়। এখন যাব হচ্ছে বসুন্ধরা সিটিতে। চলেন বসুন্ধরা সিটিতে যাই, যার নাম পূর্ব পশ্চিম রাজাবাজারের যানজট। এই রাস্তাগুলো তো একে অনেক সরু, তার উপরে একদম রাস্তা ঘেঁষা কিছু টিএনটি, টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ইন্টারনেটের লাইনের খুঁটি আছে, এই যে এরকম। তো এগুলোর জন্য এই আর হচ্ছে এরকম ভোমা সাইজের গাড়িগুলা যখন এই রাস্তাটার মধ্যে ঢুকে, পুরা রাস্তা একদম পুরা স্পট ডেড হয়ে যায়। উড়ে 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 ধোঁয়া। এখানে কি কোনো ড্রাকুলা আসবে নাকি? এত ধোঁয়া, ভুতুরে ধোঁয়া। মশার ওষুধ ছিটাচ্ছে আর কি সিটি কর্পোরেশন। এই ধোঁয়ার গন্ধগুলো আমার কাছে যা মজা লাগে, মনে চায় সারাদিন খালি এইসব ধোঁয়ার গন্ধ নেই। হেভি টেস্টি গন্ধ। অবশেষে ঢুকলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পাতালপুরিতে। ওরে বাবা রে বাবা, কি যে অবস্থা রে ভাই। সফলভাবে পার্কিং শেষ। এই তো কত মোটরসাইকেল রে। একটু আগে দেখালাম শ্যামলী স্কোয়ারের পার্কিং স্পট। এতগুলো মোটরসাইকেল দেখলে আমার হিংসা লাগে। আর এই তো আমার এই ফোন, শ্যামলী স্কোয়ার থেকে কেনা ফোন, এবারে নিয়ে আসছি বসুন্ধরা সিটিতে বেড়াইতে। এটা নিয়ে এখন আজকে বসুন্ধরা সিটি চিনাবো।
ফোনটা পলি করার পরে সৌন্দর্যতাটা আরও বাইরে গেছে পেছনের। ও সেই মনটা পুরো ভরে গেছে। আর গুগল পিক্সেল 3 XL যে ফোনটা, এই ফোনটা হচ্ছে ওনার। দেখি ফোনটা দেন তো। পলি হয়ে গেছে, নতুন ফোন নিছেন, এখন ব্যাগে ভরে রেখে দিচ্ছেন, আর দেখাইতে মনে চায় না। এই হচ্ছে ওই ফোনটা। এটা হচ্ছে গুগল পিক্সেল 3 XL। এই ফোনটা হচ্ছে যার জন্য নেওয়া হয়েছে, আমার সাথে একসময় আমরা একসাথে অফিসে কাজ করতাম, সেই দিনই বলতেছিল ফোন কিনবে। তো আমি বললাম ঠিক আছে চলেন। তারপরে বাজেট অনুযায়ী এই ফোনটা তাকে আমি চয়েস করে দিয়েছি। সেও খুব পছন্দ করছে, মেয়ে মানুষ তো ছবি টবি তুলতে খুব পছন্দ করবে। পিক্সেলের ছবি তো আসলে কিন্তু অনেক ভালো আসে। আর এটা কিনছি হচ্ছে 17,500 টাকা দিয়ে। তো 17,500 টাকা দিয়ে আমার মনে হয় না যে আর কোনো স্মার্টফোনে এইটার মতো এত সুন্দর ছবি আসবে। তাছাড়া যেসব ফিচার আছে পিক্সেলের ফোন বইলা কথা, এটারও পলি করাই নিছি, আর আমারটারও তো পলি করাইছি। ভাবছিলাম কভারও নিব, কিন্তু কভার পাই না, মন মতো হয় না। হ্যাঁ উঠেন, নতুন ফোন কিনছেন, এখন একটু ভাবসাব বাড়ছে তাই না? গুগলের ফোন, আমরা গরিব মানুষ স্যামসাংয়ের ফোন চালাই। আমরা গরিব মানুষ স্যামসাংয়ের ফোন চালাই, আপনারা বড় লোক গুগলের ফোন চালান, পিক্সেল। হ্যাঁ ওরে বাবা রে বাবা। যখন বসুন্ধরা সিটি থেকে বের হচ্ছি তখন 8টার উপরে হয়ে গেছে, সবাই একসাথে বের হইতেছে। আর কি পরিমাণ ভিড় ঠেলা যে আন্ডারগ্রাউন্ড থেকে বাইকটা নিয়ে বেরিয়ে দিয়েছে। ওরে বাবা রে বাবা, বেরোর সময় মনে পড়তেছিল আমার কাছে সেই পদ্মা সেতুতে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত, যেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ঠেলে উঠেছিলাম পদ্মা সেতুতে। একদম একই অবস্থা আজকে আন্ডারগ্রাউন্ডে। সবাই যার যার গাড়ির জন্য এমনভাবে দাঁড়ায় রয়েছে, দেখে মনে হইতেছে যে তাদের প্রিয়জন এসএসসি পরীক্ষা শেষ করে বেরোইতেছে, বা বিসিএসে টিকসে বেরোইতেছে, ঠিক আছে এরকম ভিড়, অথবা চাকরির পরীক্ষা দিবে, সবাই লাইন ধরে এমনভাবে দাঁড়ায় রয়েছে আর কি। কত দারুণ লাগতেছে না দেখতে? আমার কাছে কিন্তু সেই লাগতেছে, সেই 2টা দিন চলে গেছে শুধু স্মার্টফোনের উপরে। ভালোই হয়েছে তার গুগল পিক্সেল 3 XLটা, আর এদিকে আমার স্যামসাং গ্যালাক্সি A71টা। ওকে, আর কথাবার্তা বলবো না। বসুন্ধরা সিটি থেকে বের হইতে হইতে আর বাইক পার্কিং করার সময় ঢুকতে ঢুকতে আমার অবস্থা একদম কেরাসিন হয়ে গেছে। আর এইরকম কেরাসিন অবস্থার মধ্য দিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সামনে থেকে। সামনে আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আর হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স, সবাই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হয়ে পড়েন।